আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। জীবনটা কি শুধুই ভুল আর গুনাহে ভরা? আমাদের কি আর আল্লাহর কাছে ফেরার সুযোগ নেই? পাপ করলে কি আমরা শেষ হয়ে যাই, নাকি এমন কিছু আছে যা আমাদের সব গুনাহ মুছে দিতে পারে? আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাবো যা আমাদের হৃদয় কাঁপিয়ে দেবে। একজন মানুষ সকালে ছিলেন সবচেয়ে বড় পাপী, কিন্তু সেই একই দিনে বিকেলে হয়ে গেলেন সবচেয়ে বড় নেকিওয়ালা। হ্যাঁ, একদিনে মাত্র কয়েক ঘন্টায় তার জীবন বদলে গেল। কিভাবে সম্ভব হলো এটা? কি এমন ঘটলো তার জীবনে যা তাকে আল্লাহর সবচেয়ে বড় গুনাহগার থেকে সবচেয়ে প্রিয় বান্দায় পরিণত করলেন? আসুন ধৈর্য ধরে শুনুন। শুনতে শুনতে নিজের জীবনের সাথেও মেলান। হয়তো এই গল্পটি হবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। হযরত মুসা আলাইহিসসালামের প্রশ্ন। একদিন হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। হে প্রভু, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? আল্লাহ তাআলা উত্তর দিলেন, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই হবে সবচেয়ে বড় পাপী। হযরত মুসা আলাইহিসসালাম অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর দূর থেকে তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি, দেখতে সাধারণ, কিন্তু কোলে একটি ছোট ছেলে। সে ধীরে ধীরে এগিয়ে এসে সেই পথ অতিক্রম করল। আল্লাহ বললেন, হে মুসা, এই সেই ব্যক্তি, তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী। হযরত মুসা আলাইহিসসালাম আবার জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এখন আমাকে সেই বান্দাকে দেখান যে সবচেয়ে বড় নেকিওয়ালা। আল্লাহ তাআলা বললেন, সূর্য ডোবার পর যে লোক তোমার পূর্বস্থানে আসবে সেই হবে সবচেয়ে বড় নেকিওয়ালা। মুসা আলাইহিসসালাম মনোযোগ দিয়ে অপেক্ষা করতে লাগলেন। সূর্য ডোবার কিছু আগে তিনি আবার দেখতে পেলেন সেই একই মানুষ সেই একই ছোট ছেলেকে কোলে নিয়ে ধীরে ধীরে ফিরছে। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, সকালে এই ব্যক্তি ছেলেটিকে নিয়ে পাপ করেছিল, কিন্তু জঙ্গলে যাওয়ার পর এক বিস্ময়কর ঘটনা ঘটেছে। ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, জঙ্গল থেকে কি বড় কিছু আছে? বাবা বললেন, হ্যাঁ, পাহাড়। ছেলে, পাহাড় থেকে বড় কিছু আছে? বাবা, হ্যাঁ, আকাশ। ছেলে, আকাশ থেকে বড় কিছু আছে? বাবা, হ্যাঁ, আমার পাপ। ছেলে, তোমার পাপ থেকে বড় কিছু নেই? বাবা, আছে। আমার পাপ থেকেও অনেক বড় আমার আল্লাহর রহমত। এই কথা বলতেই বাবার চোখে পানি চলে আসে। সে থেমে যায়, হাঁপাতে থাকে, যেন বুকের ভেতর লুকিয়ে থাকা সব কষ্ট বের হয়ে আসছে। সে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আমার পাপ অনেক, কিন্তু আমার আল্লাহর রহমত তার থেকেও অনেক বড়। সেই মুহূর্তে তার অন্তর নরম হয়ে যায়। তার মনে হয় যে আল্লাহ এত বড় রহমতওয়ালা, তার কাছে ফিরে না গেলে আমি কই যাব। সে ফিরে আসে, তওবা করে, আর বিকেলে হয়ে যায় সবচেয়ে বড় নেকিওয়ালা মানুষ। ভাই ও বোনেরা, এই ঘটনাটি শুধু গল্প নয়, এটি আমাদের জন্য এক বিশাল শিক্ষা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তওবা করে সে যেন গুনাহ করেনি। তাহলে আপনি যত বড় পাপী হন না কেন, আপনার জন্য দরজা বন্ধ হয়নি। তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই দরজায় কড়া নাড়ি? আমরা কি আল্লাহর দিকে ফিরে যাই,
নাকি পাপের পথে হাঁটতে থাকি? মনে করি এখনো সময় আছে। আল্লাহর রহমত সীমাহীন। আন্তরিক তওবা একজন মানুষকে মুহূর্তে বদলে দিতে পারে। অন্যের অতীত দেখে তাকে বিচার করা যাবে না। আমাদের অন্তরে সর্বদা আশা ও ভয় একসাথে রাখা উচিত। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক গল্প শুনলাম যা হয়তো আমাদের চোখে পানি এনে দিয়েছে। একজন মানুষ সকালে ছিলেন আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপী, আর সেই একই দিনে বিকেলে হয়ে গেলেন সবচেয়ে বড় নেকিওয়ালা। এই পরিবর্তন আপনার জীবনেও হতে পারে। শুধু এক মুহূর্তের আন্তরিক তওবা, এক বিন্দু সত্যিকার অনুশোচনা, এটাই যথেষ্ট আপনার নাম গুনাহগারের তালিকা থেকে মুছে দিয়ে আপনাকে নেককারদের তালিকায় তুলে দেওয়ার জন্য। কিন্তু আমরা কি তা করি? আমরা কি আল্লাহর দরজায় কান্না করি, নাকি নিজের পাপকে ছোট করে দেখি, বলি এখনো সময় আছে, পরে তওবা করব? ভাই ও বোনেরা, মৃত্যু কাউকে বলে আসে না। হয়তো এই গল্প শোনার পরের ঘন্টাতেই আপনার বা আমার মৃত্যু হতে পারে। তখন আর সুযোগ থাকবে না, তখন আল্লাহর দরজা খোলা থাকবে না। তাই এখনই ফিরে আসুন, এখনই কাঁদুন, এখনই বলুন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে মাফ করে দিন। মনে রাখবেন, আপনি যত বড় গুনাহগারই হন না কেন, আল্লাহর রহমত আপনার গুনাহের চেয়ে অনেক অনেক বড়। আল্লাহ তাআলা চান না তার বান্দা জাহান্নামে যাক, তিনি চান তার বান্দা ক্ষমা নিয়ে জান্নাতে যাক। তাহলে আর দেরি কেন? যতক্ষণ প্রাণ আছে, যতক্ষণ তওবার দরজা খোলা আছে, যতক্ষণ আল্লাহ আপনাকে ডাকছেন, ততক্ষণ ফিরে আসুন। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই গল্পটি আপনার অন্তরে নরমতা এনে থাকে, যদি মনে হয় আপনি বা আপনার প্রিয় কেউ আল্লাহর দিকে ফিরতে চায়, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার কথা শুনে তা অন্যদের কাছে পৌঁছে দেয়, আল্লাহ তার মুখ উজ্জ্বল করবেন। হতে পারে এই ভিডিওটির মাধ্যমে কেউ তওবা করলো, কারো জীবন বদলে গেল, আর তার সওয়াব আপনিও পাবেন কিয়ামত পর্যন্ত। তাই চলুন আমরা আজই আল্লাহর কাছে ফিরে যাই এবং অন্যদেরও ফেরার জন্য ডাক দেই। হয়তো এই কাজটাই হবে আমাদের জান্নাতের পথে সবচেয়ে বড় পদক্ষেপ। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, যাতে আরো অনেকের কাছে পৌঁছে যায়। কমেন্টে আপনার অনুভূতি লিখুন, যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন এ ধরনের ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও আপনি সবসময় পান। মনে রাখবেন, আপনার একটি ছোট পদক্ষেপও কারো জান্নাতের পথ খুলে দিতে পারে, আর সেই সওয়াবের স্রোত থামবে না, চলতেই থাকবে। আল্লাহ আমাদের সবাইকে সেই সুন্দর পথের যাত্রী বানিয়ে দিন, আমিন। এখানে মিথ্যে কোনো বানানো গল্প আপনাদেরকে শোনানো হয় না। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।